তো হ্যাঁ আমি প্রেগনেন্ট। আমি জানাইনি, অনেকদিন ইচ্ছা করে জানাইনি আমি প্রেগনেন্ট। আর একটা কথা, আমি কি প্রেগনেন্ট হতে পারি না? এটা কি অদ্ভুত কিছু? আমি কি এলিয়েন না? আমি মানুষ, আমি তো মানুষ, আমি তো হতেই পারি। Hey guys, welcome back to my channel vlog with you। তো আমার পাশে দেখো ছোট্ট ব্লগার, কিন্তু কোনো একদিন আমার থেকে বড় হয়ে যাবে এই আর আমার দেখবে। এখন আমরা চলছি তখন ওরা চলবে 100 তাই না? কেন কি এখন যখনই মামাম তো ভালো করেই, ও অনেক ছোটবেলা থেকে যেহেতু দেখছে সারাক্ষণ আমাকে দিদিকে, আর এও এখন শুরু করেছে। আর চোখের তলায় কাজলটা আমি বললাম আমি ঠিক না পড়তে পারি না, মেকআপটা আমি ঠিক পারি না, কিন্তু করতে করতে চেষ্টা করবো যাতে হয়ে যায়। কারণ কি দেখো মেকআপ তো করতেই হবে, যেই লাইনে আছি যে জায়গাটায় মেকআপ করে ভিডিও করলে তবে একটু ভালো যাবে আমার মনে হয়। আমি কিন্তু অনেস্টই বলি, ভালো লাগছে চোখের তলা কাজলটা পরে, আর আইলাইনারটা পরবো না, এটাই হচ্ছে মেন কথা। তো হচ্ছে কি রেডি হচ্ছি, এখন যাব একটু ফটো তুলতে। সাদা লাল শাড়ি পরে তো আগেই আগমনী শ্যুট মামামকে করিয়ে দিয়েছি, সেই শাড়িটা আমি আবার বললাম আগমনী শ্যুট করছি না, যেহেতু শাড়ি পরে ভাবলাম কিছু ফটো তুলি, অনেকদিন ধরে ফটো তোলা হয়নি, তাই জন্য লাল লাল সাদা শাড়িটাই আমার চোখে এলো বললাম। আর এখন যা অবস্থা, মানে যা বৃষ্টির অবস্থা, জানি না রাত্রিবেলা করে ঘুরতে যেতে পারবো কিনা, তার থেকে এখনই সেজে গুজে ফটো তুলে নিই। কেন কি আমি ঘুরতে গেলে কোনোদিন করি না। পরে কথা বলছি, হ্যাঁ নাহলে আমি আইলাইনার পড়তে পারবো না। তো রেডি হয়ে গেছি, এই হচ্ছে মেকআপ। মেকআপটা আমি চাইছি একটু কিন্তু তুই চুলটা একটু আঁচড়াতে পারছিস না, চুল আঁচড়ানি, চুল খুলিনি। আমার না একটা খুব স্বভাব, একটা বাজে বলো ভালো বলো, আমার তো বাজেই মনে হয় কি কোথাও যদি আমি যাই রেডি হই, তখন আমার যে চুলটা বাঁধা থাকে না, আমার রেডি হওয়ার পরে চুলটা খুলতে ইচ্ছে করে, এটা আমার আগা করে স্বভাব, যাই না কেন। তো থাক ভালো লাগবে। আর এই হচ্ছে আমার চুলের কালার, চুলটা আমি এখন খুলে দেখাইনি, দেখাবো পরে, দেখাবো ঠিক আছে, এখন দেখাতে চাইছি না, কারণ আমার মনে হচ্ছে আমি অনেকটা ছোট করে ফেলেছি। তোমরা সকলে আমার চুলটা বেশি পছন্দ করো। টাটা কি করছিস? আমিও যাবো ঠিক আছে তোর সাথে, এটা ভুলে যাস না। তো নিয়ে নিয়েছি মায়েরার জামা, মায়েরাকে একটা জামা দেওয়া হয়ে গেছে, তো একটা জামা অর্ডার করেছি যেরকম মামামের আর দুজনের সেম, যাতে কোনো পঞ্চমী বা ষষ্ঠী সকালবেলা পড়তে পারে ওরকম কিছু। মামুম টাটা, যাও পড়াটা কমপ্লিট করে নাও। দেখ চুলটা খোল, খুলে দেখা কেমন লাগছে। তাই আমি তো কষ্ট করে তো বললাম চুলটা খুলবোই না, আমার মেকআপ করার পর চুল আঁচড়াতে একদম ভালো লাগে না। পাখাটা ওয়াই বন্ধ, উঁচু আমার মেকআপ করতে শিখে গেছে, এটা জেনে আমার গর্ব হচ্ছে। কোথাও গেল এরকম দেহাতির মতো যেত। বাবা তুই এত ছোট করে ফেলেছিস চুলটা, এই প্রথম আমি ভিডিওতে এই প্রথম দেখাচ্ছি। তুই কি কাট কেটেছিস এটা বলবো কেন, সবাই দেখে নেবে। দেখি বিয়ে দেখি, এর উপর লেয়ার কাট কেটেছিস, হ্যাঁ ভালো লাগছে, কিন্তু কালারটা মনে হয় আরো, আমি কালারটা বলেছিলাম যে পুরোটা করতে। না না পুরোটা এমনি ছাপড়ি লাগছে, পুরোটা বলে মনে হচ্ছে ভালো লাগতো। এই আমিও গিয়ে চুলটা কালার করা, শুধু আবার খাবে আর কিছু না। আর লজিকে মানে মাঝে মাঝে কথা কথা হ্যাঁ ব্যাস এইটুকু। তো চলো এখন সন্ধ্যেবেলায় তুমি আমি মিলবো, দুজনায় গান হচ্ছে, ব্লগে কপিরাইট পড়ে যাবে, তার থেকে ভালো ব্লগটাকে অফ করা যাক। টাটা। গরম লেগে গেছে খুব, ভীষণ গরম জানো তো, মানে ভাবি যখন ঘরে থাকি তখন ভাবি একটু বাইরে দিয়ে ঘুরে আসি, ভালো লাগছে না ঘরে, আর যখন বাইরে যাই তখন শুধু ছটপট করি যে কখন ঘরে আসবো। আর এসে শুধু মানে অন্য কোনো দিকে তাকাবো না, এসে শুধু এসিটা অন থাকলেই হবে, এসিটাকে অন করতে হবে। এগুলো খুব বাজে স্বভাব, কারণ একটাও নেই, দুটো বাটি নিয়ে আয়। যাও না মা, এ খাবো থামস আপ খাবো তারপর শোবো, তাড়াতাড়ি যা দুটো বাটি নিয়ে আয়, না দিয়ে আমি ঘুমিয়ে শুয়ে পড়বো তাহলে আমি। তো এখন আমি এসেছি একটুখানি থামস আপ খাবো, থামস আপ না আমার বলো তুমি এটা চেনো নাকি, ফ্যানটা, ঠিক আছে ফান্টাটা খাবো, খেয়ে শোবো, শুয়ে বাবুকে ঘুম পাড়াবো, তারপরে উঠে রান্না করবো। আর একটা কথা অনেকজন জিজ্ঞেস করছিল, সবাই অনেকজনই বেশিরভাগ, কোনটা খাবি তুই? তো তুমি কি প্রেগনেন্ট, তুমি কি প্রেগনেন্ট, তোমরা কি শুনতে চাও? কিন্তু আমার অ্যান্সার হবে হ্যাঁ, যদি আমি প্রেগনেন্ট হই, কেন কি হতে পারি না, আর আমি প্রেগনেন্ট, ঠিক আছে অনেকদিন বলিনি আমি তোমাদেরকে এটা, আমি হতে পারি না, এ কি আশ্চর্য, আমি তো মানুষ, এ কি কথা। এখন এটা খাবে বলে কি করছে বাবু, দাদাকে একটু খাবি তো শোনো, তাই জন্য একটু লাফালাফি ঝাপাঝাপিটা কম করি আমি, বুঝছো? না পরে তো কি বলছিলাম আমি, না ভুলে যাই তো। তুই নতুন শাড়ি দুবার পরেছিস তো ওইটাই। হ্যাঁ
তো এটা মামা আগে পড়েছে, আমি আগে পড়েছি, ভেবেছিল এসে খুলে দেবো, তারপরে এই সিঁদুর খেলতে যাওয়ার সময় পড়বো 10 থেকে। আমি প্রতি বছর সিঁদুর খেলতে যাই। কি হয়েছে? এখন ঘুম থেকে উঠেই ও কাঁদে, সবাইকে পাশে চাই, ছুঁয়ে চাই, মানে এই বসেছে হবে না, মুখ দেখো, ওকে ছুঁয়ে ধরে রাখতে হবে। ও দিদি শুয়েছে? মাম্মা শুয়েছিস কেন? তো সোমনাথ বলছে কি তুই এখন পরে রান্না কর, এখন তো মাছ রান্না হবে, এটা পড়তে গেলে আমি আর সিঁদুর খেলতে পারবো না, এইটা পরে কাচলেও আমি চাই ভালো একটা কিছু। সোমনাথ তোকে দরকার পড়লে আমি সেদিনকারই একটা নতুন শাড়ি কিনে দেবো, আমি বললাম তো কিনে দেবো। কিনে দিতে হবে না, আমি অন্য শাড়ি করবো, লাল সাদা করবো না। লাল সাদা শাড়িটাই ভালো লাগে খেলতে, সিঁদুর খেলতে গিয়ে লাল সাদা শাড়ি ভালো লাগে, কিন্তু আমি যে এবছর 3 4 শাড়ি নিয়েছি। আমার বল, আমি তোকে দিয়েছি। ওই তো 3টে বানানো হয়ে গেছে ব্লাউজ পিস, 2খানা আছে ব্লাউজ পিস, একটা কিনে নিয়েছি বাতা, আর একটা ব্লাউজ পিস এখনো হয়নি, জিমিচু লেস বর্ডারও আমি একটা নিয়েছি। তো 4খানা শাড়ি নিয়েছি, সেইগুলো তো পরতে হবে। 4টে শাড়ি, একটা চুড়িদার, 2খানা সিন থেকে আমাদেরকে গিফটই বলতে পারো, 2খানা ওয়ান পিস পাঠিয়েছে, কিন্তু ওয়ান পিস 2খানা এতটাই শর্ট মনে হয় না পরো বলে, তাও এটাকে আমি কাউন্টই করলাম, তো যেহেতু ফ্রিতে তো কাউন্ট করলাম, 2, 4, 5, 6টা, একটা চুড়িদার 7টা, জিন্স একটাই কিনেছি 8টা। ভালোই জামা হয়েছে, কেন হয় না? শুধু না আমার নাইটি হয়নি, প্রতিবার দুর্গাপূজা আমার নাইটি হয়, এবারে একটাও নাইটি হয়নি। আর সোমনাথ হাউস কোট পরা খুব পছন্দ করে, বলে নাইটি না পরা হাউস কোট কিনি, কিন্তু হাউস কোটের দাম 250 300 এরকম দাম। এত কনজুসি করলে প্রিয় হয় না, ঠিক আছে? অনেক কনজুসি, 250 হাউস কোট পাওয়া যায় না, 300। তো নিবি তো, কি আছে তাতে? 300 টাকা পয়সা দেয়। আমি না এই মাসে এত পয়সা খরচা করেছি, আমি স্বীকার করছি, আর এত পয়সা হারিয়েছি, মানে না আমি আগে একটা টাকা ভুলতাম না। সোমনাথ তুই এটা এগ্রি করিস না কিনা? এখন এত ভুলে যাওয়া সব, আমি কোথায় রাখছি, কি করছি, কি খরচা করছি, আমার কিচ্ছু মনে থাকছে না। মানে আমার নিজের যা খারাপ লাগছে আমি বলতে পারবো না। আমার টাকাগুলো নষ্ট করছিস। হ্যাঁ, কিন্তু সোমনাথ একবারও বলছে না যে আমি দেবো না বা কোথায় আগে হিসাব দে, এটা সোমনাথের প্লাস পয়েন্ট। আমি স্বীকার করি, আমার মা বাবা স্বীকার করতে শিখিয়েছে, ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক, কিন্তু অনেকজন সেটা পারে না। কাকে বলতে গেছিস? কাকে আর মেনশন করবো, বললাম আমি আমাকে বলতে। এই কদিন আগে যে আমার মা বাবার ঘরে পুজো হয়, তার আগের দিন আমরা সোমনাথের খুব ঝগড়া হয়েছে, তা আমি ঝগড়া করার পর স্বীকার করলাম হ্যাঁ ঝগড়া হয়েছে, কিন্তু সোমনাথ তুই কি স্বীকার করেছিস? আগে বল। আমার দোষ না থাকলে আমি স্বীকার করি না। তাহলে এবার তোমরাই বুঝে নাও যে আমি কাকে বললাম কথাটা। তো রান্না করতে যাচ্ছি, যেহেতু ডাক্তার সমস্ত বলতে চিংড়ি মাছ খেতে না, ওকে বলেছিলাম যেগুলো বারণ ছিল সেগুলো আর ঘরে আনিস না, কারণ ঘরে আমরা দুজন, আমি সোমনাথ আর মাম্মাম, ঠিক আছে? তুই খেতে ভালোবাসিস, মামাম খেতে ভালোবাসিস, ওই জন্য নিয়ে এসছি আমি। রান্না ভালো লাগে না, একা কেউ বলে একা দুজন রান্না করতে, মামা আমার কটা বাচ্চা মেয়ে 2-1টা খায়, ও মাংস হলে 1 পিসের বেশি মাংস খায় না, সে যে তখন মাংস হোক, ডিমটা খেতে পছন্দ করে একটা, মাছ খেতে চায় না এখন, মাছও খেলে ওনা শুধু ভাতে জল ঢেলে খেতে ভালোবাসে, ঘি দিয়ে শুধু ভাত খাবে, এগুলো আমি পছন্দ করি না ওরকম শুধু ভাত, নাহলে না আস্তে আস্তে খাওয়া ছেড়ে যাবে মামামের, তো ওই জন্য ওকে বকে বকে খাওয়ানো হয়, ততটা খায়, কিন্তু আজ সোমনাথ খায় না, বড় মানুষ যে খেতে ভালোবাসে, আমি আর সোমনাথ, আমার রান্না করতে ইচ্ছা করে না, তো চিংড়ি মাছ এনেছে, ওটা কালকে করবো ভাবছি, কেন কি ওটা ফেলতে যায় না, 80 টাকার চিংড়ি মাছ, ওটাও দুবার আমি বুঝলো, বড় সাইজ, আজকে দাম কম ছিল ওই জন্য নিয়ে এসছি। কালকে দেখছি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ করতে পারি, মালাইকারি করে নিবি, অত বড় বড় চিংড়ি। তুমি খাবে? আমি খাবো না, আমার কাছে কেন চিন্তা করছিস? আমি খাবো না, তোরাই খাবি। আচ্ছা, আমার জন্য কালকে চিকেন নিয়ে চলে আসবে। পিকাপু বানিয়েছো, এটাই দেখতে ভুলে আছে নাকি? এখানে মামা দেখিয়ে দিই, সরি পিকাপু বানিয়েছো? পিকাপু, ও আচ্ছা পিকাচু হয়, পিকাচু, যেহেতু ওর ওটা হয়, আর একটা বানিয়েছি আমি আগে বলে দিই, অনেক ভালো। পিকাচু হয় যেহেতু ও আঁকতে পারবে ঠিক মতো, এটা তো পিকাপু হয়ে গেছে, মামামের পিকাপু। কেমন হয়েছে বলো? আর যেহেতু আমি ওর ড্রয়িং খাতাটা ফেলে দিয়েছি, ওই জন্য আমাকে বললাম মা আমি তাহলে এই খাতায় করি, আনলাম কর, ওকে কি আর বানিয়েছি, আর একটা বানিয়েছি। কেন ও না একদম গুছিয়ে রাখে না, এটা আমার ব্যাড হ্যাবিট, এখন হয়ে যাচ্ছে, আগে রাখতো। আর এইটা কি আমি আর বলবো না, এটা কি মামা তুই বল তাহলে। লাবু। এইটা আমার লাবু, এইটা আর আমার। একটা বানিয়েছি। কি বানিয়েছিস তুই? দেখো তুমি। দেখো এইটা লাবুবু, এইটা আমার লাবুবু, দেখো লাবুবুর মতন চুলটা না, আমি ভেবেছিলাম না মামামের কি সুন্দর, টাকা এটা দেখ, মামাম তো ছোট বাচ্চা, প্লেন চুলই ভালো লাগা, তো ঝিকির ঝিকির না, ভেবেছিলাম দাঁড়া মাম সোজা দাঁড়া, এই যে এরকম করে আস্তে করে হালকা ইউ মতো করে দেবো, ব্যাস প্লেন থাকবে, আর কিছু না, সামনে কোনো শর্ট করবো না, লক শর্ট বের করবো না, কিন্তু মামামের চুলটা কি বলতো ছোট বড় কোনো স্টেপ আসেনি, এখন যদি ওটাকে ম্যানেজ করতে যাই চুলটা অনেকটা শর্ট হয়ে যাবে, কোনো ড্রেসে ভালো লাগবে না, এই সময় বললাম এবছরে আর চুল কাটবো না দুর্গাপুজোয়,
আর শীতলা পুজোর সময় আমাদের পাড়ে যেমন শীতলা পুজো, এটা তো দেখো এটা কোনো কথা বলতে না। এই তেরি কি সুন্দর এঁকেছে সোমনাথ দেখ। ও এঁকেছে না রোহিত এঁকেছে? আমি ওই পোস্টারটা দেখে আমি বলছি ও কি করে এঁকেছে। এটা এঁকেছে, এটা তুই একটা চিন্তা কাকে হ্যাঁ এঁকেছে। হ্যাঁ হ্যাঁ আমি এইটা এটা খুব কিউট এঁকেছে, শুধু অঙ্ক কথা বলে বোঝা যাচ্ছে না। আমি এবার বলি কি করে আঁকেছে। মামা আমরা বসে বসে ফোন দেখছিল, তো একটা অ্যাপ হয় না যে ফটো টর্চে দিলে নিচে দেখবি ড্রয়িং খাতার মতো ছাপটা আসে, আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে এঁকেছে। ও তুমি এরকম তারপর বুদ্ধি আমি লাগিয়েছো? বলছি বলে আবার কি বলছে, মা তুমি কি বলছো, আমি তো বোর হয়ে যাব, আমি কি করব তাহলে। আমি আবার ডাউনলোড করে নিয়েছি, ওটাকে আমি আনইনস্টল করেছিলাম, আবার ইনস্টল করেছি। বদমাশ। कैसा लगा मेरा मजाक আচ্ছা নেই লাগা। আর ও নাইটি পরতে এত ভালোবাসে, এই নাইটিটা অনেক দিন হয়ে গেছে, রং চটে গেছে, ছোট হয়ে গেছে। দেখ কতটা, দাঁড়াও কতটা ছোট হয়ে গেছে দেখ লেন্থটা। তারপরে আমাকে এসে বলছে বাথরুমে, মা দেখো না নাইটিটা আমার ছোট হয়ে গেছে, একটা কিনে দেবে। আনছে আমি কিনে দেবো। একটা না তিনটে নাইটি পরা ভালো না, ভালো ভালো সবাই পছন্দ করে না মাম্মা। আমি ভালো এটা রিল্যাক্সিং আর দেওয়া মেন কথা কি বলতো, আমি যেগুলো করবো তো ও সেগুলো চাই আমি করবো, তাই না। যেরকম আগে দিদি যা বলতো, আমার ইচ্ছা তো দিদি বড়, ও আমিও বলবো এগুলো। এখন বুঝি সেইগুলো পরতে। শাড়ি বাবা যেদিনকে সরস্বতী পুজো আগের দিন ঘুমাবো না, কি শাড়ি পরবো। আর এখন শাড়ি পরতে বললে আমার জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া সব একসাথে চলে আসে, ভালো লাগে না। আচ্ছা না, কি রান্না হবে আজকে? আজকে হচ্ছে কি নকল ইলিশের তরকারি, আলু দিয়ে ঝোল। আচ্ছা, নকল ইলিশ না, বল সিলভার কাপ। এটা আমি খেতে খুব ভালোবাসি। তোমার মা আমাকে বলতো এটা ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ। আমার শাশুড়ি বলতো এটা না আমি ইলিশ মাছ এনেছি পিউয়ের জন্য। তো এটা নকল ইলিশ, আলু দিয়ে ঝোল, আচ্ছা, আর কিছু না, ব্যাস। আর ভাত, বাস। আর কালকে হবে চিংড়ি মাছের তরকারি, কালকেটাও বলে দিচ্ছি। আর ঢেঁড়স হবে রাত্রিবেলা, আর রুটি দিয়ে। আমি চিকেন নিয়ে যাবো। চিকেন তাইয়ারা তু তো বাজলা বানগা। রান্না কর তুমি আগে। কর কর কর। সবাই এই পুজোর সময় আমাকে ডাকবে, আমার ভালো লাগে না। আসলে আমি কোনো প্রোগ্রাম গান করার জন্য। আমার টাইম নেই, ঘুরতে যাবো, চুল কাল করবো তো। এই চুল কালের এটা স্প্রেটা অর্ডার করলাম না তো। এখন বাজে 3টে, আর এখানে আমার বউ এখন আমার জন্য রান্না করতে যাবে। আমাকে ওষুধ খেতে হবে, জানে ভালো করে। রান্না এখন শেষ হয়নি। এখন তো রোজকারই এইটা আছে বল, রোজকার বললে কি সুন্দর লাগছে বল। হ্যাঁ, কোনটা খুব সুন্দর লাগছে, এটা তুই ওয়াচ, আর কোনটাও তুই। অনেকদিন হয়ে গেল বল, হ্যাঁ, কোথাও কতদিন হলো। আমার জন্য মাছ ভাজা করে দিতে। ওই হয়ে গেছে, খাইনি মাছ ভাজা। আমি তখনই জিজ্ঞেস করলাম। ভালো। পেটখানা ব্যথা করতে কালকে সেখানে যাই না কেন, সকাল থেকে উঠেই আমার কিরকম এক নাগারে পেটে তো করে না, তো ডক্টর দেখিনি, করছে কমে যাচ্ছে, করছে খুব জোর করছে কমে যাচ্ছে, আবার খুব জোর করছে কমে যাচ্ছে, এরকম খুব ডক্টর দেখিনি। নিঃশ্বাসে কষ্ট হয়ে যায় আমার। খারাপ এগুলো একদম। যে কটা দেখো, এখন 3:30 বাজছে। এই মেয়েটা এখনো খাবার বাড়ছিস? কখন দেবো যে খিদে পাচ্ছি, খিদে পাচ্ছি? আমি কাউকে বলার সুযোগ, কিন্তু 3:30 বাজে, এটা বলার সুযোগের কিছু না। শাট আপ। হ্যাঁ, আমি কি খেলছিলাম নাকি? তুই জানিস। ওটা কার ভাত তোরা? এইটা হ্যাঁ, মামাকে চটকে দেবো। মামা না চটকানো খাবার খেতে চায় না, কিন্তু মামামে ভাত খাওয়ার পরিমাণটা একদম অল্প হয়ে গেছে, আর শুধু সাদা সাদা ভাত ঘি দিয়ে চটকে খেয়ে নেয়। এইভাবে ভেবেছিল না দুধ দিয়ে মাখিয়ে দেবে, তারপর খেয়ে নেবে, যতটা খায় খাবে। আর আমিও না দুধ খেতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখ কি নিয়ে ব্লগ করবো সেটা ভাবছি কি আমাদের শপিং ভিডিও কি তোমরা দেখতে চাও, তো সেটাও দেখাবো। আর একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটাও দেবো। কখন দেবো সেটা আমি বলছি না, আগের ভিডিও দিতেও পারি, নাও দিতে পারি। তো যাই হোক, টাটা। সবাই ভালোভাবে পুজো এনজয় করো, সুস্থভাবে ঘোরাফেরা করো, বাচ্চাগুলোর দিকে ধ্যান রাখো, আমিও রাখবো, ঠিক আছে।